এসএসসি জিডি 2027 জিডির পিওয়াইকিউ থেকে কোশ্চেন সলভ করবো ম্যাথের ইম্পর্টেন্ট সব কোশ্চেনগুলো যেগুলো সমস্ত পরীক্ষাতে আজ এসে থাকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ প্র্যাকটিস। এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। চলো ক্লাসটা শুরু করা যাক। এক দাগের কোশ্চেন, যে বার্ষিক 6% হারে 2 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ হচ্ছে 318 টাকা। যে মূলধনের পরিমাণ কত? সরল সুদের সূত্র হচ্ছে পি আর টি বাই 100। এটাকে করলে হবে সমান, পিটাকে যেহেতু দেওয়া নেই তাহলে পি ধরলাম, আর আছে 6%, আর টাইম হচ্ছে 2 বছর বাই 100 সমান কত বলেছে? 318 টাকা। বা আমি 6 দিয়ে 318 কেটে দিলাম, 6 5 30, 6 3 18, 53, আর 2 দিয়ে 100 কেটে দিলাম 50। তাহলে পি সমান হচ্ছে 53 গুণিত 50 সমান হবে 5 26, 2650। 2650 হচ্ছে সঠিক উত্তর। উত্তর হবে অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 2650 হচ্ছে মূলধনের পরিমাণ। দুই দাগের প্রশ্ন বলছে, ঋতু এবং মোনা একসাথে 18 দিনে একটি ঘর রং করার কাজ সম্পন্ন করতে পারে। ঋতু এটা রং করতে 27 দিন সময় নেয়, তাহলে মোনার একা রং করতে কতদিন সময় লাগবে? তারা দুজনে রং করতে, দুজনে মিলে একদিনে রং করে 1/18 অংশ, আর হচ্ছে ঋতু একদিনে রং করে 1/27 অংশ। এটা বিয়োগ করলে হবে, এর লসাগু হচ্ছে 54, 18 3 54, 3, 27 2 2 মানে হচ্ছে 1/54। এটা বিয়োগ করলে তাহলে মোনার যে পরিমাণ সেটা মোনা তাহলে একদিনে করে, মোনা একদিনে করে 1/54 অংশ, আর সে সম্পূর্ণ কাজটা করবে তাহলে 54 দিনে সম্পূর্ণ কাজটা সে করবে 54 দিনে। উত্তর হবে 54। মোনা তাহলে 54 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 66 এবং 11। যদি একটি সংখ্যা 33 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, LCM ইন্টু HCF সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দ্বয়ের গুণফল, সংখ্যাদের গুণফল। তাহলে এলসিএম ইন্টু এইচসিএম মানে 66 ইন্টু 11 সমান হচ্ছে 33 ইন্টু আরেকটা সংখ্যা ধরুন এক্স ধরে নিলাম, তাহলে হবে এক্স সমান 66 ইন্টু 11 বাই 33 সমান হচ্ছে 22। 11 করে কেটে যাবে, 11 3 33 আর 3 22 66। উত্তর হবে 22।
অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 4 প্রশ্ন বলছি একটি 180 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল রেলপথে একে অপরের দিকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা আর এটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। কত সেকেন্ডে তারা একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে? অর্থাৎ 50 আর 70কে যোগ করব, 50 প্লাস 70, 50 প্লাস 70 সমান হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমি মিটার পার সেকেন্ডে পরিণত করবো। তাহলে 120 ইন্টু 5/18 সমান হচ্ছে 6 দিয়ে গেলাম, 6 3 18, 6 20, তাহলে হচ্ছে 100/3, 100/3। তারপরে আমি দুটি ট্রেন বলেছি, তাহলে 180 প্লাস 180 মানে 360। এই 360 মিটারকে 100/3 দিয়ে ভাগ করব, 100/3 সমান হবে 360 গুণিত 3/100, একটা শূন্য কাটলাম, তাহলে কত পড়ে এলো? সমান হবে 318, 8 হইল 1, 3 থেকে 9 10, 108/100 সমান হচ্ছে 108/10 সমান হচ্ছে 10.8। এটাই হচ্ছে সঠিক উত্তর। 10.8 সেকেন্ডে তারা একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। উত্তর হবে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 5 প্রশ্ন, যে দুটি সংখ্যার অনুপাত 19:24 এবং যদি প্রতিটি সংখ্যা থেকে 36 বিয়োগ করা হয় তবে সংখ্যা দুটির অনুপাত 3:4 হয়। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? প্রথম সংখ্যাটা দিল 19x থেকে 36 বাদ, আর এটা হচ্ছে 24x থেকে 36 বাদ সমান অনুপাত দাঁড়াচ্ছে 3:4 মানে 3/4। কোনাকুনি গুণ করে দেবো, 76x মাইনাস 36 ইন্টু 4 কত হবে? 44, 24, 4 হাতে 2, 12, 14 সমান, আবার কোনাকুনি 3 ইন্টু 24 কত হবে? 3 4 12, 2 হাতে 1, 3 4 7 72x মাইনাস 36 ইন্টু 3, 318, 8 হাতে 1, 9 10, 108। তো 72xটাই বসে আসবে, তাহলে পুরো হইলো 4x সমান মাইনাস 140টা সে বসে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে থাকছে কত? 36 বা 4x সমান 9, x সমান 9 ধরলাম। তাহলে হচ্ছে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে একটা সংখ্যা কত ধরেছিলাম? 19x, 19 ইন্টু 9 কত হচ্ছে?
171, আর একটা হচ্ছে 24x, 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 24 ইন্টু 9 তাহলে হবে, তাহলে 34 তাহলে 3, 18 3 21 2 16, 6 একে 7, এটা যোগ করে দাও, 6 একে 7, 7 একে 8, 3, 387, তাহলে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 387। উত্তর হবে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 387।